ওয়ালিউল্লাহ ভাই জানতে চেয়েছেন, ইমামের চতুর্থ রাকাত আমার প্রথম রাকাত, তাহলে এখন ইমাম সাহেব যখন চতুর্থ রাকাতে তাশাহুদ পড়বে, আমি কি পড়বো না চুপ থাকবো? আমরা বলতে চাই, চুপ না থেকে আপনি ইবাদতে শামিল হন। তাশাহুদ তো তাসবিহ, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু, এগুলো তো তাসবিহ, ভালো জিনিস। এই জন্য শুধু চুপ করে বসে না থেকে ওই তাসবিতে তাশাহুদে আপনি অংশগ্রহণ করুন, যদিও আপনার জন্য ওই তাশাহুদ পড়াটা ওয়াজিব নয়, কারণ আপনার তো প্রথম রাকাত মাত্র। কিন্তু চুপ না থেকে ইবাদতে শরীক হয়ে যাবেন। মাহবুব ভাই জানতে চেয়েছেন, প্রস্রাব করার পরে 40 কদম হাঁটাহাঁটি করা এটা জায়েজ আছে কিনা? এটা অসুন্দর। আমাদের দেশে কিছু কিছু ভাই প্রস্রাব করার পরে লজ্জাস্থান ধরে তারপরে হাঁটাহাঁটি করে, লাফ দেয়, কাশ মারে, পা নাড়ে, আরো কত রকমের ভঙ্গি করে। এটা ইসলামের সৌন্দর্যের সাথে সাংঘর্ষিক, এগুলো কোরআন হাদিসে নাই। তবে হ্যাঁ, আপনাকে সতর্ক থাকা লাগবে, আপনার প্রস্রাব যদি না ঝরে, কমপ্লিট না হয়, তাহলে আপনি পানি ইউজ করবেন না। আপনি পানি ইউজ করলেন আবার প্রস্রাবও ঝরলো, তাহলে তো আপনার কাপড়টাই নাপাক হয়ে গেল। এই জন্য আপনি কিছু সময়, আমরা নিজেরাও তো অনুভব করি যে আমার প্রস্রাবটা শেষ হলো কিনা। আপনি যে টিস্যু ইউজ করেন, তাহলে টিস্যুতে আপনি দেখবেন যে প্রস্রাব আর আসছে কিনা। যদি আপনি মাটির ঢিলা ইউজ করেন, কুলুক ইউজ করেন, আপনি কুলুকে দেখতে পাবেন প্রস্রাব আসছে কিনা। আর প্রত্যেকে তো নিজের ব্যাপারে ওয়াকিবহাল যে আমার প্রস্রাব কতক্ষণ ঝরতে পারে। কিন্তু এটা ধরে লাফালাফি দপাদপি করা, 40 কদম গনা, এরপরে পুরুষ মহিলা হেঁটে যাচ্ছে আর আপনি লজ্জাস্থানে হাত দিয়ে কাপড় উঁচু করে হাঁটতেছেন, এগুলো কেমন রুচি? এই জন্য পারত পক্ষে এটা করবেন না। তবে হ্যাঁ, এমন অবস্থা যে প্রস্রাব করছে যারা, লাইন ধরে গেছে, তা আপনি প্রস্রাব করে প্রস্রাব ঝরা পর্যন্ত প্রস্রাবখানায় খাড়ায় থাকলেন, পিছনের লোকেরা লাইন পড়ে আছে, ওই অবস্থায় আপনার উচিত প্রস্রাব ঝরা পর্যন্ত একটু সরে গিয়ে দাঁড়ানো। তবে এমন জায়গায় দাঁড়ানো যেখানে আপনার এই অবস্থা দেখে অন্যরা বিব্রত না হয়। কিন্তু অনেকে দেখা যায় যে এরকম করে হাঁটাহাঁটি করতেছে, লাফালাফি করতেছে, আর পাশ দিয়ে পুরুষ মহিলা হেঁটে যাচ্ছে, এগুলো নোংরামি। এটা ইসলামের সৌন্দর্যের সাথে একবারে বেমানান, এটা আশা করি করবেন না। আরেকজন ভাই জানতে চেয়েছেন, মিলাদ কিয়াম করা জায়েজ আছে কিনা? হ্যাঁ ভাই, দুরূদ শরীফ পড়া জায়েজ, দাঁড়িয়ে পড়া যাবে, বসে পড়া যাবে, শুয়ে পড়া যাবে, কিন্তু এবং মিলাদও জায়েজ আছে। মিলাদ মানে রাসূলের জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করা, মিলাদ মানে জন্ম। তো যদি কোনো অনুষ্ঠানে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে আলোচনা করি, আলোচনা তো হতেই পারে বিশ্বনবীর জন্ম নিয়ে, কিন্তু আমাদের দেশে যে মিলাদ অনুষ্ঠান হয়, এখানে রাসূলের জন্ম নিয়ে কোনো আলোচনা হয়? নাম দিছে মিলাদ, কিন্তু বাস্তবে রাসূলের জন্ম নিয়ে আলোচনাই হয় না। তাহলে এটা মিলাদ হলো কেমনে? আসলে নামটাই ব্যাঠিক। যদি মিলাদ অনুষ্ঠান হয়, রাসূলের জন্ম নিয়ে আলোচনা হবে, তাহলে এটার নাম হলো মিলাদ। কিন্তু মিলাদ অনুষ্ঠানে আমরা দুরূদ শরীফ পড়তেছি, দোয়া করতেছি, এটার নাম দিলাম মিলাদ। তো কেমনে হলো? এটা ঠিক হলো না তো। নাম দিলেন কি, কাম করলেন কি? আর দুরূদ শরীফ শুধুমাত্র যদি হয়, তাহলে আপনি বসে পড়বেন, দাঁড়ায় পড়বেন, শুয়ে পড়বেন, অসুবিধা নাই। কিন্তু আপনি কিছুক্ষণ বসে বসে পড়ে হঠাৎ করে দাঁড়াইলেন, ইয়া নবী সালামু আলাইকা বলে রাসূলকে সালাম দিলেন, আপনি বললেন যে এখন দাঁড়াইলে রাসূল আইসা গেছে, তাহলে তো ইমানই থাকবে না। রাসূল হাসবে, রাসূলকে সব জায়গায় উপস্থিত, সব জায়গায় হাজির নাজির, এক হাজির আছেন, দেখতে পান একমাত্র আল্লাহ। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমাদের শাহরগের চেয়ে আরো কাছে। আলিমুম বিযাতিস সুদূর, তোমার অন্তরে কি আছে সেটাও তিনি জানেন, তিনি সব কিছু দেখেন, তোমরা যেখানে থাকো সব দেখেন। এটা তো আল্লাহর গুণ। তা আপনি রাসূলকে সালাম দিচ্ছেন, ওনার সালাম মদিনায় পৌঁছানোর জন্য ফেরেশতা আছে। আল্লাহর হাবিব বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনি মিন উম্মাতিস সালামা, যে আল্লাহর কিছু ফেরেশতা আছে, যে ফেরেশতাগুলো তামাম দুনিয়াতে বিচরণ করে, আমার উম্মতের সালাম আমার কাছে পৌঁছায়। ইউবাল্লিগুনি, তারা আমার কাছে পৌঁছায়, মিন উম্মতি, আমার উম্মতের পক্ষ থেকে আসসালামা, সালামগুলো তাদের সালাম পৌঁছায়। তো রাসূল আসবে কেন? এখন রাসূল যদি না আসে, আপনি বললেন যে না আমি তো আকীদা রাখি না, তাহলে দাঁড়াইলেন কেন? বলবেন দাঁড়ায় সালাম দিলে সম্মান হয়, তাহলে নামাজের মাঝে আত্তাহিয়াতুতে সালাম দেন না, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, তখন কি দাঁড়ায় যান? তখন তো বসে বসে দেন। রাসূলের অসম্মান হইলে তো আপনি তখনও দাঁড়াইতে হতো। এগুলো সব মন গড়া বানোয়াট কথাবার্তা। এই জন্য মিলাদ অনুষ্ঠানের নামে আমাদের দেশে যেরকম কিয়াম হয়, ইয়া নবী সালামু আলাইকা হয়, এগুলো অনেকে করছেন আপনারা, কিন্তু আপনারা যে করছেন দলিল তো নাই, হাদিসের একটা কিতাবও তো নাই।
মিলাদ নামক এই যে কিয়াম আছে কোন হাদিসে আছে? আচ্ছা আমি তো আলহামদুলিল্লাহ কওমি মাদ্রাসাও দাওরা করছি, আলিয়াতে কামিল করছি, ফিকাতে করছি, হাদিসে করছি, ইউনিভার্সিটি লাইনও পড়ছি, সর্বোচ্চ ডিগ্রি পিএইচডিও নিছি, এই যে ছোটখাটো একটু লেখাপড়া করছি, কোন সিলেবাসে পাইলাম এটা? আপনারা তো পান নাই। এই যে মিলাদ নিয়ে জান্ডা ফাটাই ফেলতেছে একদল লোক, এটা নিয়ে ঝগড়া ফাসাদ মারামারি মোটেও তো নাই। আলিয়া সিলেবাসও নাই, কওমি সিলেবাসও নাই, ক্লাস 1 থেকে কামেল পর্যন্ত কোথাও তো নাই। দলিল ছাড়া একটা কাম চলছে, এটা নিয়ে আবার মনে করতেছে অনেক ভালো কাম করে ফেলছি, এটার নামে তো বেদাত। সওয়াবের নিয়তে যদি এমন কাজ করে যেটা ইসলামে নাই, এটার নামে তো বেদাত। আপনার পায়ে ব্যথা আছে, আপনি দাঁড়ায় দাঁড়ায় দুরূদ শরীফ পড়েন, আমরা মানা করছি কোনোদিন? কিছুক্ষণ বসে পড়ছেন, এখন একটু মনে করতেছেন দাঁড়ায় পড়ি, পড়তে পারেন। যদি মনে করেন যে এরকম করা ইবাদত, তাহলে তো আপনার এটা বেদাত হয়ে গেল। এবং বেদাতে সাইয়্যা, কিন্তু এটা ছোট মোটো বেদাত হবে না, বেদাতে সাইয়্যা হবে। কারণ শুধুমাত্র বেদাতে হাসানা উপকরণের ক্ষেত্রে জায়েজ, যেমন মাদ্রাসা বানানো, এটা বেদাতে হাসানা, এটা উপকরণ, এটা ইসলামের মূল কাজ না। আজ থেকে 500 বছর আগে মাদ্রাসা ছিল না, সাহাবায়ে কেরাম কোনো মাদ্রাসায় পড়েননি। গাছতলায় পড়ছেন, দারে আর কামে পড়ছেন, মসজিদে নববীতে পড়ছেন। এখন মাদ্রাসা আমরা বানাই, এটা শিক্ষার উপকরণ হিসাবে, সহযোগী হিসাবে, কিন্তু ইবাদত হিসাবে নয়। এই জন্য যদি কেউ মাদ্রাসায় না পড়ে, আমরা কি তারা কাফের কইছি? তাকে আমরা ফাসেক কইছি, কবিরা গুনাহগার কইছি? না, ইলম শিখা ফরজ। আপনি মাদ্রাসায় না পড়েও যদি শিখেন তাহলে তো চলবে। ইমাম বুখারী কোন মাদ্রাসায় পড়ছে? এখন কিন্তু আমরা যে মিলাদ কিয়াম করছি, এটা তো ইবাদত বানাইছি, যেটা করলে সওয়াব আছে, না করলে ঝগড়া হইব এটা লইয়া। ইমামতি চলে যায়, কিয়াম না করলে ইমামতি চলে যায়। আজকে শুনলাম এক মসজিদে খতিব নেবে, সেখানে ইন্টারভিউ, তারা অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে, সেখানে ব্র্যাকেটে লিখছে যে ইমামকে মিলাদ কিয়াম করতে হবে। তাহলে ওনারা কি মনে করলো? এটাকে ইবাদত বানিয়ে ছাড়লো। এটা বেদাত সাইয়্যা, তখন এটা কবিরা গুনাহ রূপ নেবে। আশা করি বুঝতে পেরেছেন। ফারুক ভাই তিনি বলেছেন, বিদেশে যারা থাকেন তাদের যদি ভিসা না থাকে, কাগজপত্র না থাকে, তাহলে তাদের এই ইনকাম বৈধ হবে কিনা? ইনকামটাও বৈধ হবে না, কারণ সে তো কাজ করেই ইনকাম করছে, কিন্তু সেই দেশের আইনের বিপরীতে থাকার কারণে এই কাজটা ঠিক হবে না। আপনি যান না, আজ থেকে 200 বছর পিছনে যান, 300 বছর পিছনে যান, তখন দেখবেন যে ভিসার সিস্টেমটাই ছিল না। বাংলাদেশের মানুষ পাকিস্তান চলে গেছে, পাকিস্তানের মানুষ আফগানিস্তান চলে গেছে, দরকার নাই, কোনো ভিসা টিসা ছিল না। তাহলে এখন এটা দুনিয়ার একটা প্রক্রিয়া আর কি, এখন সিস্টেমটা একটু চেঞ্জ হয়েছে, ভিসার সিস্টেম করছে, এটা রাষ্ট্রীয় একটা আইন আর কি। তাই ইনকামটা বৈধ হবে, কিন্তু যেহেতু রাষ্ট্রীয় আইন আছে, রাষ্ট্রীয় আইনের প্রতি শ্রদ্ধা থাকা উচিত। তাই আমরা বলবো যে কাগজপত্র করে থাকেন। সোহাগ ভাই জানতে চেয়েছেন, চোখ বন্ধ করে নামাজ পড়া যাবে কিনা? চোখ বন্ধ করে নামাজ পড়া মাকরুহ, তবে যদি আপনি মাঝে মাঝে খোলেন, মাঝে মাঝে বন্ধ করেন, তাহলে অসুবিধা নেই। কারণ নামাজের সময় চোখ থাকবে কোথায়? সেজদার জায়গায়, এটা হলো সুন্নাহ। তো সুন্নাহর খেলাফ মাকরুহে তানজিহি, মাকরুহে তাহারি হবে না, অসুন্দর। অনেকের চোখ বন্ধ করলে নামাজে মনোযোগ তৈরি হয়, আর চোখ খোলা রাখলে মন এদিক সেদিক চলে যায়, তখন তারা নামাজে মনোযোগের জন্য অনেক সময় চোখ বন্ধ করেন। আমরা বলি করতে পারেন, তবে সারাক্ষণ করবেন না, মাঝে মাঝে করবেন, মাঝে মাঝে আবার খুলবেন। সোহেল ভাই জানতে চেয়েছেন, ব্যবসা করতে গিয়ে কত % পর্যন্ত লাভ করা যাবে? ভাই, এটা ইসলাম নির্ধারণ করে দেয়নি। যারা ফুটপাতে ব্যবসা করে তাদের পার্সেন্টেজ, আর যারা শপিং মলে ব্যবসা করে তাদের ব্যবসার পার্সেন্টেজ তো সমান হলে চলবে না। কারণ ফুটপাতে ঘর ভাড়া নাই, দোকান ভাড়া লাগবে না, বিদ্যুৎ বিল নাই, দিনের বেলা ব্যবসা করতেছে। আর ওই ব্যবসাটা আপনি যদি শপিং মলে করেন তাহলে আপনার একটু খরচ বেড়ে যাবে, তাই ব্যবসা একটু বেশি করা লাগবে। এর জন্য ইসলাম নির্ধারণ করে দেয়নি। তবে হ্যাঁ, এটা জুলুম যেন হয়ে না যায়, যে আপনি একটা পণ্য বিক্রি করেন, সেটাতে আপনি এমন পরিমাণ লাভ করলেন, অন্যান্য ব্যবসায়ীরা এত বেশি লাভ করে না, তাহলে আপনারটা একটু জুলুমের পর্যায়ে চলে গেল। এবং মানুষ কিন্তু এটা ভালোভাবে নেয়ও না। তো যেহেতু মানুষ ভালোভাবে নিচ্ছে না, তার বোঝা গেল এটা সামাজিক কৃষ্টি কালচারের সাথে সাংঘর্ষিক। যেমন ধরেন একটা লুঙ্গি আপনি বিক্রি করলেন, কিনছেন 500 টাকা, বিক্রি করলেন আপনি 700 টাকা, 800 টাকা, আপনার দোকান ভাড়া, খরচপাতি ইত্যাদি সব মিলে। ঠিক আরেকজন ওই লুঙ্গিটা বিক্রি করলো 1200 টাকায়। তাহলে ওই লোক যদি শোনে যে এই লুঙ্গিটা ওই দোকানে 700 টাকা দিয়ে পাওয়া যায়, একই লুঙ্গি উনি 1200 নিতেছে, তাহলে সে কিন্তু আপনাকে এসে বকাবকি করবে, এবং সে বলবে, আর্গুমেন্ট করবেই যে আপনি এটা কি করলেন। তাহলে বোঝা গেল যে আপনি পার্সেন্টেজ করতে গিয়ে সতর্ক থাকা লাগবে, যেন জুলুম হয়ে না যায়। আশা করি বুঝতে পেরেছেন। রবিউল ভাই জানতে চেয়েছেন, রাষ্ট্রধর্ম ইসলাম থাকা বা না থাকার সুবিধা অসুবিধা কি? আমার ভাইয়েরা, হ্যাঁ, কিছুদিন আগে এই প্রসঙ্গটা খুব শক্ত ছিল, এই গত সপ্তাহেও
রাষ্ট্রধর্ম ইসলাম নিয়ে আজ থেকে 28 বছর আগে রিট করা হয়েছিল। যখন প্রেসিডেন্ট এরশাদ রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণা করে, তখন বাংলাদেশের 15 জন নাগরিক, যদিও তাদেরকে বিশিষ্ট বলা হয়, বিশিষ্ট নাগরিক, আসলে বিশিষ্ট না, কোনো বিশিষ্ট না, এই মানুষগুলো মূলত ইসলাম বিরোধী, ওরা রিট করেছিল এর বিরুদ্ধে। রায় হয়েছে গত কয়দিন আগে, 28 বছর পরে। আদালতকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে আদালত তাদের রিট খারিজ করে দিয়েছে। আসলে রাষ্ট্রধর্ম ইসলাম যে এরশাদ সাহেব ঘোষণা করছিলেন, উনি হয়তো ইসলামের প্রতি একটা তার এক্সট্রা শ্রদ্ধা ভালোবাসার কারণে ঘোষণা করেছেন। এটা ঘোষণা না করলেও ইসলাম এদেশে থাকতো না তা নয়। গত পরশুদিন আদালত যদি রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল করে দিত, ইসলাম এদেশ থেকে মুছে যেত, ব্যাপারটা তাও নয়। এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। তবে হ্যাঁ, রাষ্ট্রভাষা যদি বাংলা হয়, রাষ্ট্রধর্ম ইসলাম হতে আপত্তি কোথায়? রাষ্ট্রভাষা বাংলা চাই আন্দোলন হয়েছিল 52-তে। তো রাষ্ট্রভাষা ইসলাম এরশাদ সাহেব করেছেন, অসুবিধা নেই, তো করতে পারেন। কিন্তু এটা করা ফরজও নয়, ওয়াজিবও নয়, সুন্নতও নয়, মুস্তাহাবও নয়, এটা একটা আবেগের বিষয়। কিন্তু তুলে দেয়া কুফরি। এই জন্য আমি আমার ফেসবুকে একটা স্ট্যাটাসও দিয়েছিলাম, এটা তুলে দেয়া কেন কুফরি? কারণ যারা তুলতে চায় তারা ইসলামের প্রতি অশ্রদ্ধা জ্ঞাপন করছে। যেমন ধরেন, কেউ আপনাকে এক টুকরো সাদা কাগজ দিল, এই সাদা কাগজে আপনি সোনার বাংলা গান লেখেন, আপনার কবিতা লেখেন, মনে যা আসা তাই লিখলেন। আরেকজন ওই সাদা কাগজে বিসমিল্লাহির রহমানির রহিম লিখলো। এই যে সাদা কাগজে সে বিসমিল্লাহ লিখলো, এটা কি সে বাধ্য? এটা কি ফরজ, ওয়াজিব, সুন্নত? কিচ্ছু না, মনে চাইছে লিখছে। কিন্তু যদি কেউ সেটা কেটে দিতে চায়, বিসমিল্লাহর প্রতি অশ্রদ্ধা রেখে যদি সে কাটতে চায়, এটা কুফরি হয়ে যাবে। তাহলে বিসমিল্লাহ লেখাটা ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল কিচ্ছু না, এটা আপনার ইচ্ছা। কিন্তু লিখে ফেললে কাটা যাবে না, কাটলে কুফরি হবে অশ্রদ্ধার কারণে। এখন যারা রাষ্ট্রভাষা বাংলা সংবিধান থেকে মুছতে, রাষ্ট্রভাষা ইসলাম সংবিধান থেকে, রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধান থেকে মুছতে চায়, তারা কি ইসলামের প্রতি ভালোবাসা নিয়ে মুছতে চায়? মোটেও না, অশ্রদ্ধা নিয়ে মুছতে চায়, এটা কুফরি হবে। আদালত, ধন্যবাদ, যে আদালতকে ধন্যবাদ দিচ্ছি যে আদালত আলহামদুলিল্লাহ এটা রিটটা খারিজ করে দিয়েছে। যদি এটা করতো সরকার দারুণভাবে সমালোচিত হতো। তবে হ্যাঁ, রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দিলে কিছু ক্ষতির দিক আছে। সেটা হলো, সংবিধান থেকে যখন ইসলামের নাম নিশানা সব মুছে দেবে, তখন সংবিধানটা 100% সেকুলার হয়ে যাবে। যখন 100% সেকুলার হয়ে যাবে, তখন যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আছে, তারা তখন কিছু প্রশ্ন তুলবে, বলবে যেহেতু আমাদের সংবিধান দেশে ইসলামের রাষ্ট্রীয়ভাবে কিছুই নাই, সুতরাং জাতীয় মসজিদ থাকবে কেন? জাতীয় ঈদগাহ থাকবে কেন? তাহলে জাতীয় মন্দির কেন থাকবে না? তাদের জাতীয় চার্চ কেন থাকবে না? জাতীয় প্যাগোডা কেন থাকবে না? তারা এই কথাগুলো তুলবে অদূর ভবিষ্যতে। কিন্তু আলহামদুলিল্লাহ, যেহেতু সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম আছে এবং এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলিম, তাই তারা এই কথাগুলো তুলতে পারবে না, যেহেতু এটা সাংবিধানিকভাবে স্বীকৃত এদেশের রাষ্ট্রধর্ম ইসলাম। তাই এটা কোনোভাবে যেন মুছে ফেলা না হয়, সে বিষয়ে আমাদের এই দেশের সকল মুসলমানকে সোচ্চার সচেতন থাকতে হবে। এবং এই কুফরির কারণে আশা করি বুঝতে পেরেছেন। এনাম ভাই জানতে চেয়েছেন, পিতা মাতা যদি নেশা করে, ছেলে তাকে বুঝানোর পরেও তারা যদি ফিরে না আসে, করণীয় কি? আমার ভাইরা, বাবা এবং মা যদি অন্যায় করে, তাদেরকে বুঝানো এটাই আপনার দায়িত্ব, এর চেয়ে বেশি কিছু কিন্তু করবেন না। বাবা মা যদি কাফেরও হয়, খারাপ ব্যবহার করা জায়েজ নেই। আর আপনি তাদেরকে বুঝালেন আদবের সাথে, তারা যদি না শোনে, এই জন্য আল্লাহ আপনাকে পাকড়াও করবে না, তাদের জবাব তারা আল্লাহর কাছে দেবে। ইয়াসিন আরাফাত ভাই জানতে চেয়েছেন, তাকবীর এবং তাসবির মাঝে পার্থক্য কি? ইমাম যখন ভুল করে আমরা সুবহানাল্লাহ বলি, কিন্তু বাংলাদেশে আল্লাহু আকবার বলার প্রচলন আছে, কেউ কেউ আমরা এটাও বলি। উনি বলতে চান, তো আল্লাহু আকবার এটাও কি তাসবিহ নয়? না ভাই, এটা হলো তাকবীর। পার্থক্য আছে, তাসবিহ মানে সুবহানাল্লাহ, আর তাকবীর মানে আল্লাহু আকবার, দুটা দু জিনিস। হাবিবুর রহমান ভাই জানতে চেয়েছেন, নামাজের মধ্যে হাসির জবাব দেয়া যাবে কিনা? না, নামাজের মাঝে হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলা যাবে না, হাসির জবাব ইয়ারহামুকাল্লাহ বলা যাবে না। তবে যদি কেউ হাসি দিয়ে আলহামদুলিল্লাহ ভুলে বলে ফেলে, যেহেতু এটা কোরআনের আয়াতের অংশ, এই হিসাবে নামাজ বাতিল হবে না। কিন্তু ইয়ারহামুকাল্লাহ বললে নামাজ বাতিল হয়ে যাবে।
তাই হাসির জবাবই ইয়ারহামুকাল্লাহ বলা যাবে না নামাজের ভিতরে।